আচ্ছা, হ্যাঁ, বলো কি হবে? বলেছে nominal pi method. The line to neutral capacitance is option 1 divided into two halves. Assume lump at a sending end. Assume lump at a receiving end. Assume lump at the midpoint. কোন অ্যান্সারটা হবে বলো কালীপদ? তোমার শিফটের প্রশ্ন বলো কোনটা হবে? লাম্প বলো গো কোনটা হবে? নমিনাল পাই মেথড কি হবে বলো কালীপদ? কালী ভাই কথা বলো, হ্যাঁ, অ্যান্সারটা বলো কি হবে? তো ওই তো একেতে ডিভাইড টু ইন্টু টু হাফ। আচ্ছা ভাই দেখো, নমিনাল পাই মেথড থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, ঠিক বলেছো। দেখো, মেন প্রশ্ন আসতে পারে এই যে ধরো সেন্ডিং কারেন্টটা কটা ভাগে ভাগ হচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে, ভাগ হচ্ছে দুটো পার্টে ভাগ হচ্ছে। যদি ধরো তোমার প্রশ্ন এখানে অপশনটা যে লেখা আছে অ্যাজিউম দা, আমার যদি ধরো মানে মিডিয়াম টেনশন লাইনে যেটা হয়তো এন্ড বা এন্ডে যদি ক্যাপাসিটেন্স থাকতো তার কারেন্টের পার্ট কি, এরকম ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু এখন ফ্রেম হচ্ছে। মানে সেন্ডিং ভোল্টেজ আর ক্যাপাসিটেন্সের ভোল্টেজ কিন্তু সেম, এরকম ধরনের প্রশ্ন ফ্রেম হতে পারে। এইখানের ভোল্ট রিসিভিং এন্ড ভোল্ট আর লোডের ভোল্টেজ সেম, এরকম প্রশ্ন কিন্তু ফ্রেম হতে পারে। আর একটা কিন্তু এই লাইন এটা যে মাঝখানে এই যে থাকে হাফ ধরছো, এটা এমসিকিউ থাকতে পারে, এরকম ধরনের প্রশ্ন ফ্রেম হতে পারে। নোমিনিয়াল পাই মেথড ইম্পর্টেন্ট, নোমিনিয়াল, নর্মাল পাই মেথড কিন্তু নয়, নোমিনিয়াল পাই মেথড, ঠিক আছে, এরকম আসতে পারে। আর একটা পড়বে এর কিন্তু সার্কিট ডায়াগ্রাম পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ সার্কিট ডায়াগ্রামটা আমাদের ওখানে মনে রাখতে হবে, ঠিক আছে স্যার। আর এবিসিডি প্যারামিটার, এবিসিডি প্যারামিটারটা আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার, এগুলো পরীক্ষা আসতে পারে। চলো বলো কি হবে? কমন প্রশ্ন তো ভাই, পড়েছি না পড়াইনি বলো, বলো কালীপদ। বলেছে ইন অ্যান ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্ট হোয়াট হ্যাপেন টু দ্য টর্ক when the current flowing through the coil decrease, তাহলে কি হবে বলো, অপশন বলো কি হবে? অপশন 2 বলো কি হবে? টর্কটা কি হবে? বিকাম জিরো হয়ে যাবে, টর্ক ইনক্রিজ হবে, টর্ক ডিক্রিজ হবে, না টর্ক রিমেন কনস্ট্যান্ট হবে, কোনটা হবে বলো? বলো কালীপদ। ডিক্রিজই হবে। হ্যাঁ, চিন্তা করতে কিছু নেই ভাই। ভাই যখন আমি ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্টে কি বলেছিলাম, কারেন্ট কয়েল কিরাম থাকে, ফিক্সড থাকে না কি থাকে, ফিক্সড কয়েল কি থাকে, কটা পার্টে ভাগ ডিভাইড আছে, পড়েছি না পড়াইনি ভাই? এখান থেকে যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, মুভিং কয়েল কি হয়, আর একটা বলছেন যে মুভিং কয়েল তুমি ইন্টারচেঞ্জ করলে কি হয়, দেখো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ইন্টারচেঞ্জ করলে কি হবে, কারেন্ট কয়েল পুড়ে যাবে, রেজিস্ট্যান্স লেস বলে, এগুলো ইম্পর্টেন্ট ছিল ভাই। আর একটা কি বলেছিলাম ভাই, কন্ট্রোলিং কি হয়, কি রকম কন্ট্রোলিং ইউজ করা হয়, গ্র্যাভিটি কন্ট্রোল, স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়, ড্যাম্পিং কি ইউজ করা হয়, এয়ার ফিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, ঠিক আছে স্যার। আর একটা কি কারেন্ট কমে যাওয়া মানে কি, এখানে ইকুয়েশন দেখো, কারেন্ট কমে যাওয়া মানে কি টর্ক ডিক্রিজ হয়ে যাওয়া, অবভিয়াসলি এটা প্রশ্ন। আচ্ছা স্যার, প্রেসার কয়েল কি থাকে, পিওরলি রেজিস্টিভ, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, একটা জায়গায় কনসেপ্ট লাগবে, ঠিক আছে, পিওরলি রেজিস্টিভ হয়, ঠিক আছে, ভেরি রেজিস্টিভ, পিওরলি রেজিস্টিভ থাকে, প্রশ্ন আসতে পারে, তাই না? ওকে, ঠিক আছে, হয়ে গেছে আমাদের। খুব ইম্পর্টেন্ট, এই ইকুয়েশন গুলো একটু পরে একটু লাগবে ভাই, এটাও পড়েছি ভাই, 80 থেকে 100 ডিগ্রি স্কেলে থাকে, এগুলো সব পড়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আচ্ছা এই প্রশ্নটা আমি পারিনি, দ্যাট ইজ ওয়েল্ডিং কনসেপ্টের প্রশ্ন, এটা আমি স্কিপ করলাম, ঠিক আছে, এটা আমি পরে অ্যাড করব, ঠিক আছে, 3 নম্বরটা। টেন্ডার স্কিপ করলাম, হ্যাঁ টেন্ডার গুলো স্কিপ করছি, টেন্ডার পরে করবো, আপডেট হবে, ঠিক আছে। ভাই বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পিওর রেজিস্টিভ ডিভাইস, কোনটা হবে ভাই বলো? পিওর রেজিস্টিভ ডিভাইস কোনটা হবে কালী বলো? উম, এটা এটার হবে, দেখো পারছো, সোজা প্রশ্ন। পিওর রেজিস্টিভ কি আছে? ওয়ান অফ দ্য রেজিস্টার কানেক্টেড ব্যাটারি হুইচ এনার্জি সোর্স ডিসিপেটেড, হিট প্রডিউস হবে, ঠিক আছে, ঠিক আছে, কমন প্রশ্ন ভাই, কমন প্রশ্ন।
সায়ন্তন অনেকদিন পর এলি, ফোন করেছিলাম তোকে। আচ্ছা স্যার, এই প্রশ্নটা কেমন হবে বলো? বলো, এরকম ধরনের অঙ্ক আমি করেছি না করাইনি? আমি বলছিলাম যে কারেন্ট এইটা মানে কত ডিগ্রি, মনে আছে না মনে নেই? কেমন করবে? এটা মানে কত? তুমি পরীক্ষা খাতা কি ক্যালকুলেটারে এসব মান বসাবে? বসাবে না, সম্ভব নয় মান বসানো, তাই না? কেমন করবে? হোয়াট ইজ দ্য রিয়েক্টিভ পাওয়ার থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড সিস্টেম আছে, লাইন ভোল্টেজ 100 ভোল্টেজ, লাইন কারেন্ট 400, ফেজ কারেন্ট ডিফারেন্স বিটুইন কারেন্টে হচ্ছে কত? 36.87 ডিগ্রি। কি হবে বলো? বলো কি হবে? কালি বলো ভাই। থিটা সমান কত বলেছে ভাই? 36.87 ডিগ্রি। ফর্মুলা কি জানি ভাই? √3 VL IL cos থিটা। এটা কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার। এটা তোমার লাগবে না, আমার রিঅ্যাক্টিভ পাওয়ার লাগবে। তাহলে কি হবে? সাইন থিটা হবে, সাইন থিটা হবে। কত? √3 কত? √3 ভাই এখানে যে লাইন ভোল্টেজ কত? VL কত ভাই? 100 ভোল্টেজ। IL কত ভাই? 40 অ্যাম্পিয়ার। মান বসাও। কত হবে? 100 ইন্টু 40। তুমি এটা বসাবে। সাইন থিটা মানে হচ্ছে, এটা মুখস্থ করতে, যে 0.6। ভাই তোমাকে মনে রাখতে হবে 0.6 এর মান মনে রাখতে হবে, আর একটা 0.8 এর মান মনে রাখতে হবে। ঠিক আছে, 0.8 এর মান, দুটো মান মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু আসবে। এটা ক্যালকুলেশন করলে হবে তোমার 4.15 কে VAR। ভাই কমন প্রশ্ন ভাই, পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন কিন্তু হবে, যত পরীক্ষা হবে RRB যেই SSC যেই, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে স্যার, চলো বলো 7 নম্বর অঙ্কটা কি বলতে? ক্যাপাসিটার অফ দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 5 ওহম বলে দিয়েছে কত? XC বলে দিয়েছে কত ভাই? 5 ওহম। ভাই অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, মানে আমি বুঝি ভি RMS, RMS কত বলেছে ভাই? টু আগেরটাই হুম আগেরটাই অ্যাঙ্গেলটা 6.6.8 হুম দেখো পয়েন্ট সাইন, সিক্স প্লাস 0. না দেখো 0.6 এর মান হচ্ছে 36.87, 0.8 এর মান হচ্ছে 90 থেকে বাদ দাও, 90 মাইনাস হচ্ছে 36.87, 53 পয়েন্ট সামথিং হবে। এটা মুখস্থ করবে। 53, থিটার মান যদি 53, এগুলো মুখস্থ করে রাখবে ভাই। 53.1 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে ভাই, মনে রাখবে 0.8, মানে হচ্ছে কস হয়ে যাবে, কস, কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, এরা মনে কস থিটা 0.8 হয়ে যাবে। দেখো সাইন স্কোয়ার থিটা কস থিটা করলে 1ই তো হচ্ছে না, হ্যাঁ কি না? হুম 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 এই দুটো মনে রাখবে ভাই, বারবার করে বলছি ভাই, পরীক্ষা এইগুলো প্রশ্ন আসবে। আচ্ছা, ক্যাপাসিটার অফ দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 5 ওহম কানেক্টেড অ্যাক্রস 220 ভোল্ট 50 হার্জ ফেজ বলে দিয়েছে। ঠিক আছে স্যার, কে এলো? যা, কে এলো? এইগুলো কিন্তু গন্ডগোল করে। 220 ভোল্ট আছে, আমাকে বার করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে। ভাই এখান থেকে আমি আই, সোজা অঙ্ক, IRMS কত বার করতে পারি? ভাই একটুখানি লিখে রাখবে, হ্যাঁ, 220 ভোল্ট বাই কত ভাই? 5, কত হবে ভাই আমার? 44 অ্যাম্পিয়ার। তাহলে আমি IRMS, আই ম্যাক্সিমাম কত হবে? আই ম্যাক্স সমান কত হবে? √2 44, অ্যান্সার √2। আচ্ছা ভালো করে করি, কত হবে? 44 ইন্টু √2 কত হবে? 44 √2, অ্যান্সার এইটা হবে। ক্লিয়ার দ্যাট? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? সোজা অঙ্ক শক্ত অঙ্ক? সোজা অঙ্ক। এই সায়ন্তন আছিস? সায়ন্তন, হ্যালো, আছি দাদা আছি। এই প্রশ্নটা পড়, প্রশ্নটা পড় ভাই। Which এত of the following হুম statement হুম is are accurate regarding working principle of reluctance start motor? হুম In reluctance motor, reluctance torque can occur once ferromagnetic object is located with an exterior magnetic field. Then হুম the object can be lined up to external magnetic field. হুম The torque can be generated among the two fields with thrilling the object region of the line to magnetic field. So torque use the object provide less reluctance for the magnetic flux. বলো,
প্রশ্নটা পড়ে তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্সিপাল পড়েছে। হুম হুম ইলেকট্রিক দেখো রিল্যাকটেন্স অনেক রকম মোটর থাকবে। রিল্যাকটেন্স মোটরে লো কনভার্ট রিঅ্যাকটেন্স ঠিক পার্ট আছে হবে। ঠিক আছে হুম, can be generated among the two fields which ঠিক আছে। এই তো মানেটা কি হুইচ ইজ ট্রুইলিং না কি বলেছে রে? কোনটা বলো বাবা? কোনটা? এটা? 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে। ২ নম্বর পয়েন্টে যেটা বলছে দ্য টর্ক ইজ জেনারেটেড টু ফিল্ড লাইনস ট্রিলিং, মানে একে অপরে কাট করে। ট্রিলিং আচ্ছা দুটো টর্ক একে একে ইয়ে করবে, মানে রোটরের টর্ক আর স্ট্যাটরের ক্যাচ আউট যেটা করতে পারে, ঠিক আছে? দুটো দুটো সেন্টেন্সই ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। তুমি একটুখানি এই প্রত্যেকটা পয়েন্ট একটু রিডিং পড়ো। প্রত্যেকটা পয়েন্ট এইখান থেকে একটু রিডিং পড়ো, পড়ো। নিজের মতো করে জোর জোর করে পড়ো। তোমার একবার পড়া হয়ে যাবে, বাকিতে আবার পড়া হয়ে যাবে। পড়ো, 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 This পড়ো। is one হুম, kind of advanced motor which হুম, include both stator and rotor. Similar to the normal electric motor, হুম, this motor work with a precise rotating magnetic field. হুম, By synchronizing speed of the rotor হুম, using RMF হুম, of the stator, the power density delivered by this motor is high at low cost, makes an armature is several applications. হুম, Okay. হুম, Working principle of reluctance motor is whenever magnetic material is located within the magnetic field, then always bring into line হুম। less reluctance way. ঠিক আছে? মনে Yeah. পড়ছে? এই লাইন পয়েন্টটা ইম্পোর্টেন্ট। Uh, তারপরটা পড়ো, পড়ো, the পড়ো, পড়ো। specification of reluctance motor are type of phase pole ratio of the stator to the rotor, rated power or torque, হুম, torque repel and constant torque speed range. হুম, The power factor of reluctance motor is lagging power factor হুম, and the machine efficiency range হুম, 55 to 75%. হুম, ভালো point. হুম, Single phase reluctance motor basically same as the single phase silent pole হুম, synchronous cage type induction motor. Hence it is for self-starting. হুম, The ইম্পোর্টেন্ট। starter of the motor has the main and auxiliary winding. হুম, Stator of the single phase reluctance and induction motor same. হুম, The rotor of reluctance motor is squirrel cage with the some rotor teeth removed certain হুম, place to provide desired number of the silent rotor poles. হুম, The rotor is unsymmetrically magnetic constant হুম, between the stator and rotor. It হুম, requires DC field. It requires no DC field excitation ইম্পোর্টেন্ট। operation. হুম, Direction of rotation can be reverse ordinary. হ্যাঁ হুম, এগুলো পয়েন্ট গুলো বলেছে অর্জুন মোটরে হ্যাঁ। এগুলো। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল একটুখানি পড়ো, একটুখানি পড়ো। সব হয়ে যাবে, পড়ো। Essential part of the motor stator and rotor. These two stationary parts that are separate through an air gap. Based on the motor type, the motor construction will be changed, but the basic working principle is the same. Stationary parts like stator induce current pole poles which can be for which falling current using wire. The rotor can be formed with ferromagnetic metals and include wound poles. হুম, These poles follow the outline magnetic field to stator. হুম, Once the silent pole of the rotor connected silent pole of the stator, the rotor is least reluctance position. So হুম, the magnetic resistance amount is less হুম, at this end. হুম, When a stator pole connect to the slot or notch of the rotor, then the rotor will be higher reluctance position. হুম, Because energy protection, the rotor will constantly move towards হুম, least reluctance position. So when the rotor is not aligned fully, then a reluctance torque can be generated. হুম, This torque will drag the rotor towards adjacent silent pole stator হুম। to cause rotation. ঠিক আছে বাবা? এই দুটো পয়েন্ট আর পড়ার দরকার, দুটো পয়েন্ট ইম্পোর্টেন্ট। একই জিনিস লেখা আছে, ওইটা লেখা আছে। ক্লিয়ার দ্যাট? এবার দেখো, তোমরা যখন পড়বে একটুখানি এই তোমাদের কি, কি ইম্পোর্টেন্ট দেখে নাও। তোমরা এগুলো পড়বে, এগুলো একটু পড়বে, হ্যাঁ? এই ইকুয়েশনটা কিভাবে পড়বে। এই থেকে স্টেবিলিটি কনসেপ্ট একটুখানি পড়ে নেবে। 45 ডিগ্রি থাকে, ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট। স্টেবিলিটি লিমিট, ঠিক আছে? একটু দেখে নেবে। এইটা তোমাদের দরকার নেই ভাই। ঠিক আছে? টর্ক ইকুয়েশন অনেক রকম প্রুফ টুফি দরকার নেই ভাই। ঠিক আছে? এই গ্রাফটা একটু মুখস্থ করবে। এই গ্রাফটা পরীক্ষায় ইম্পোর্টেন্ট আসবে। এই গ্রাফটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে স্যার? আরেকটা মেইন ইম্পোর্টেন্ট অ্যাডভান্টেজ। এগুলোই পরীক্ষায় আসে এতদিন। আচ্ছা, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। পড়বে অ্যাপ্লিকেশন। এইখান থেকে অসংখ্য প্রশ্ন ফ্রেম হবে। এতে অনেক পার্ট আছে ভাই। দেখো ৩ টে শিফট এসএসসি রিঅ্যাকট্যান্স মোটরে প্রচুর প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ না, না? আমি তো আলোচনা করেছি। হ্যাঁ কি না? দিচ্ছে না দেয়নি?
বলো এটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং photometric eq- equate কি quantities, sorry, photometric quantities measure the total amount of visible light emitted by a source in all direction? বলো কি হবে? illuminance illuminance luminance intensity, luminance flux, কোনটা হবে? লুমেন্স, ইলুমিনেন্স, লুমেন ইন্টেন্সিটি, লুমিনাল ফ্লাক্স। দেখো ইলুমিনেশন থেকে প্রচুর প্রশ্ন আসছে ভাই। কি হবে বলো কালীপদ? ইলুমিনেন্স হবে, ইলুমিনেন্স। ইলুমিনেন্স ইলুমিনেন্স হবে। ইলুমিনেশন ইলুমিনেশন লুমেন ফ্লাক্স হবে। ইলুমিনেন ঠিক আছে? কি লুমিনাস হয়? পাস। হ্যাঁ, লুমিনেন্স ফ্লাক্স হবে। একটু দেখে নেবে ভাই, এগুলো খুব গন্ডগোল হয়, খুব গন্ডগোল হয়। ঠিক আছে, দেখে নেবে এগুলো ভালো করে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এই লাইনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লুমিনেন্স ফ্লাক্স এ ইউনিট লুমেন্স বলা হয়। ঠিক আছে স্যার, এগুলো পড়ে দেবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চার্টটা মুখস্থ করবে পরীক্ষায়। এই চার্ট থেকে তোমাকে বলবে এর ইউনিট কি, এর ইউনিট কি। বেশিরভাগ পরীক্ষায় এইটা আসে আর এইটা আসে। ঠিক আছে, এগুলো খুব কম কম আসে ভাই। বারবার ইন্টেন্সিটি ক্যান্ডেলা আর ইলুমিনাস ক্যান্ডেল পার মিটার স্কোয়ার, এইটুকুই প্রশ্ন আসে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা বাদ দিয়েছি, হ্যাঁ, 10 নম্বরটা আমি বাদ দিয়েছি। বলো, খুব ভালো প্রশ্ন, কি হবে দেখি। স্যার বলো, দেখি প্রশ্নটা তোমরা বলো। ফার্মি লেভেল পজিশন ড্যাশ the energy band diagram p-n junction and equilibrium state. It does not exist, is constant for the electrons to cross the junction. Downfill হচ্ছে is the electron cross the junction, upfill হচ্ছে electron cross the junction। কোনটা হবে ভাই বলো? ফার্মি লেভেল পজিশন ড্যাশ এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম pn junction at equilibrium test, কোনটা হবে কালি? বুদ্ধি করে বলো কোনটা হবে, বলো কালি কোনটা হবে? যার যেটা মনে হচ্ছে সেটা অ্যান্সার বলো ভাই। তো দুয়েরটাই মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কারে দেখো, যখন তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে তখন এর মধ্যে কোনো কারেন্ট প্রডিউস হবে না, মানে ড্রিপ কারেন্ট আর হচ্ছে ভাই ডিফিউশন কারেন্ট জিরো হয়ে যায়। অতএব তোমাদের একটা জিনিস দেখো, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা পয়েন্ট তোমরা একটু করে রিসার্চ করবে ভাই, এই প্রত্যেকটা জিনিস রিসার্চ করবে। আমি এগুলো পরে পড়াবো, ভালো করে অ্যানালিসিস করবো। দেখবে এই যে লেখাটা আছে, একজন রিডিং পড়ো তো ভাই আমার, খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন লেখা আছে স্যার। তুমি যখন ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে, ব্যারিয়ার পোটেনশিয়ালে কি মোবাইল চার্জ মানে ইলেকট্রন এন্ড হোল, পি সাইড হচ্ছে দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। পি সাইডে কি হবে? নেগেটিভ চার্জ হবে। এন সাইডে কি হবে? ডিপ্লিশন লেয়ার পজিটিভ চার্জ হবে। নাম্বার অফ নেগেটিভ আয়ন অফ দ্য পি সাইড ইকুয়াল টু নাম্বার অফ পজিটিভ আয়ন এন সাইড ইকুয়াল হবে। তাহলে কি হবে? ডিপ্লিশন রিজিয়ান whole neutron. Potential difference, দেখো potential difference exists two ends depletion layer of the dipole effect oppositely charged in mobile ion। ভাই পয়েন্টগুলো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসবে ভাই, এগুলো ভালো করে পড়বে। মাস অ্যাকশন ল এক্সিস্ট করছে, কি হচ্ছে না হচ্ছে পড়বে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট স্যার, এই যে ইকুয়েশনটা দিকটাকে আইনস্টাইন ল বলা হয়, এগুলো একটুখানি তোমরা পড়ে নেবে। আমি পরে ভালো করে এগুলো প্রুফ দেখাবো কি হয় না হয়। দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমি সেমিকন্ডাক্টর ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট টার্ম দেওয়া আছে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে যে তিনটে পয়েন্ট হয় ভালো করে পয়েন্টগুলো দেখবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, খুব ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে স্যার, চলো ভাই। স্লিপ ওয়ান হলে কি হবে? ভাই স্লিপ ওয়ান হলে কি হবে? রোটেটিং স্পিড লোয়ার দ্যান সিঙ্ক্রোনাস স্পিড, রোটেটিং স্পিড সিঙ্ক্রোনাস স্পিড, স্টেশনারি হবে। রোটেটিং এন্ড স্পিড হায়ার দ্যান সিঙ্ক্রোনাস স্পিড, বল সায়ন্তন কি হবে? সনাতন বল কি হবে অ্যান্সারটা? স্লিপ ওয়ান হলে কি হবে? যখন দাদা মানে স্টেশনারি থাকে তখনই তো তোমার 1 হয়। হ্যাঁ, ভেরি গুড। হুম, এবার আচ্ছা। আচ্ছা ভাই, স্লিপ জিরো হলে কি হবে? স্লিপ জিরো হলে কি হবে? সিঙ্গোনাস মোটর হয়ে যাবে, সিঙ্গোনাস স্পিডে ঘুরবে। স্লিপ জিরো হলে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবেই মানলাম, তার ফলে কি হবে? রোটরের ভালো করে ইম্পর্টেন্ট, স্লিপ জিরো হলে কোনো ইলেকট্রোম্যাগনেটিক প্রডিউস হবে না, কারণ রোটর
আর স্ট্যাটরের মধ্যে কোনো ক্যাচ ধরাধরি করবে না, তারপরে কোনো ইন্ডোর সিমেফ হবে না, কোনো কারেন্ট প্রডিউস হবে না। ঠিক আছে, ওই জন্য স্লিপ কোনোদিন ইন্ডাকশন মোটর জিরো হয় না। লাইন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অনেক পরীক্ষা এসেছে। আর একটা কি, স্লিপ নেগেটিভ কখন হবে? স্লিপ নেগেটিভ যখন ইন্ডাকশন জেনারেটর হবে, তখন স্লিপ কি হবে? নেগেটিভ হবে। স্লিপ গ্রেটার দেন হলে কি হবে? ব্রেকিং রিজিয়ন হবে, ইট ইজ প্লাগিং। এই চারটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই যে তারটা দেখছো, এইটা হচ্ছে ভাই স্টার্টিং রিজিয়ন, এটাকে বলা হয় মোটরিং মোড। নিচের দিকে কি হবে ভাই? নিচের দিকে গেলে কি হবে ভাই? নেগেটিভ জেনে কি হবে বলো? জেনারেশনে কাজ করবে। এটা মোটর, এটা জেনারেশন। এইদিকে কি হবে ভাই? স্লিপ ওয়ান। এদিকে গেলে কি হবে? ব্রেকডাউন রিজিয়ন হয়ে যায়, ঠিক আছে, গ্রেটার দেন ওয়ান। তাই তো, মনে থাকবে? মনে থাকবে? নেগেটিভ স্লিপ, পজিটিভ স্লিপ মনে থাকবে তো বাবা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই দেখলে এই একবার গ্রাফটা একবার অনেকদিন আগে দেখেছিলাম, আমার ভুলে দেখে যাচ্ছে। নাও, দেখে নাও, আরো জুম করছি, ভালো করে দেখে নাও, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো, এটা হচ্ছে মোটরিং রিজিয়ন, এটা স্লিপ ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে ভাই হুম জেনারেটিং রিজিয়ন, নেগেটিভ সাইন হয়ে যাচ্ছে। ভাই এটা কি হচ্ছে ভাই? হুম। স্লিপ একের থেকে বেশি, ঠিক আছে, স্লিপ একের থেকে বেশি হলে কি হয়? এনএস মাইনাস চলে যাচ্ছে, এটাকে কি হচ্ছে ভাই? ব্রেকিং রিজিয়ন হয়ে যাচ্ছে, ব্রেকডাউন রিজিয়ন, ঠিক আছে স্যার। চলো, এগুলো পড়ে ভালো করে পড়ে যেখানে ভাই এই প্রশ্নটা বারবার করে দেখো, আমি কেন বিজেটি ভালো করে পড়েছি বলো, অ্যান্সারটা কি হবে? সনাতন বলতো, নোট পড়িস কিনা দেখি। সনাতন, সনাতন একটু করে আসে পালিয়ে যেত, আর হচ্ছে একটু ঝাড় খেতে হবে। বলো, আমি এগুলো পড়ছি না পড়েনি? কাট অফ হলে কি হবে? প্রত্যেক এমসি এই ধরনের প্রশ্ন এসেছে, এসএসসি এসেছে, ইপু মার্কস যে এই প্রত্যেক এসেছে। তোমার আমি এই পেপারে তোমাদের ঘরে করেছি, ইউপিএসসি যেই ইউপিএসসি যেটা হয়েছে সেখানে সেম প্রশ্ন এসেছে। বলো কি হবে? ওপেন সুইচ মানে কি হবে বলো খালি, বলো খালি বলো। ওপেন সুইচ, হুম, কাট অফ রিজিয়নে তো। হ্যাঁ, কাট অফ জেনারেল কি মনে আছে? কি কি হয় সেটা বলো। আমি পড়েছি না পড়াইনি? আরো জুম করছি, বলো তোমাদের মনে আছে কিনা দেখি, বলো। আর জুম করবো, দেখতে ও, পাচ্ছ? ডুয়েটটা। ডুয়েটটা হবে, দেখো আমি বারবার করে কাট অফ রিজিয়ন আমি পড়েছি। বা লিনিয়ার রিজনে কি হয়? ভিসিসি বাই ভি টু হয়, আইসি ম্যাক্স কারেন্ট হয়ে যায়। ভাই এই রিজিয়নটা কাট অফ হলে কি হয়? কোনো কারেন্ট প্রডিউস হয় না, কন্টেন্টে আছে না নেই, ওপেন সুইচ হয়ে যায়, পড়েছি, ঠিক আছে। স্মল পরিমাণে লিকেজ কারেন্ট ফ্লো হয়, পড়েছি। ভাই এইটা কি হয় ভাই? এই জায়গাটা কি হয়? দ্যাট ইজ, কি পড়েছি গো, ভুলে গেছি। যাই হোক, এটা অন্য হোক। কি হয়? আমি আইবি জিরো, এটাও মানে ওটাকে অ্যানালিসিস করা আছে, ঠিক আছে। তারপরে আমি পড়েছি ভাই, এটা কি রিজন? স্যাচুরেশন রিজিয়ন কি হয়? স্যাচুরেশন ভিসিসি বাই আরসি হয়ে যায়, ঠিক আছে, পড়েছি। কারেন্ট যায়, ঠিক আছে। আর একটা কি পড়েছিলাম ভাই? অ্যাক্টিভ রিজিয়নে কি হয়? প্রত্যেকটা পয়েন্ট ভাই ইম্পর্টেন্ট ভাই, কি কি হয় প্রত্যেকটা পয়েন্ট আমি পড়েছি ভাই। ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হুইচ ইজ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রেফার টু স্টেপ আপ সিঙ্গেল ফেজ মিটার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। কি হবে? সিঙ্গেল ফেজ সেট আপ মানে হচ্ছে আমার ভোল্টেজ কি হবে? বেশি হবে, কে গ্রেটার দেন ওয়ান হয়। সেখানে টার্ন রেশিও ট্রান্সফরমার রেশিও সেম হবে না, সেম হবে না, কম হবে না, বেশি হবে না, এটা পড়েছে। কি হতে পারে বলো? টার্ন রেশিও আর ট্রান্সফরমার রেশিও সেম না সেম নয়? বলো মধুমিতা, অ্যান্সারটা কি হবে? দাদা এটা কি তোমার ইয়ে হবে, লেস দেন ট্রান্সফরমেশন রেশিও? আবার প্রশ্নটা ভুল করে ফেললি গো বাবা। দেখো, প্রশ্ন ভুল করে ফেললে হবে নি, প্রশ্নটা ভালো করে দেখো, বুঝে গেল। আচ্ছা ভাই, ওই সেমই হবে। টার্ন রেশিও ফর্মুলা কি? N1/N2। টার্ন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন, যেটা হয় নাম্বার অফ টার্ন মানে ওখানে ইন্ডুসিমেটটা সেম ধরে নিচ্ছি। মানে ট্রান্সফরমারের দেখো টার্ন প্রাইমারি যে এন ওয়ান আর যে এন টু, আমি এইখানে এন ওয়ান আর এন টু ভোল্টেজটা সেম ধরে নিচ্ছি। ওই জন্য ইউ ওয়ান বাই এন ওয়ান
E2/N2 সেম রেশিও ধরে নিচ্ছি ভোল্টেজ, ঠিক আছে বাবা, আইডিয়াল কেসে। ভাই তারপরে দিয়েছে ভাই ট্রান্স রেশিও হলো, টার্ন হচ্ছে। ভাই ট্রান্সফরমান রেশিও মানে কি? ট্রান্সফরমেশন রেশিও মানে এটা কি? কি বলবো ভাই? বলো। জানো কাকে বলে? ওই তো দাদা, এন বলো। টু এন তোমার ইএস বাই ইপি ইজ ইকাল টু N2/N1, না না, আমি বলছি আর যে রেশিওটা। টার্ন রেশিও মানে হচ্ছে তুমি নাম্বার অফ N1/N2 করছো। আর প্রাইমারি টার্ন ডিভাইড হ্যাঁ বাই দ্য হ্যাঁ নাম্বার হ্যাঁ অফ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তোমাকে এই যে ট্রান্সফরমার রেশিওটা কি? এইটা মানে কি? ট্রান্সফরমার রেশিও মানেটা কি? টার্ন রেশিও আর ট্রান্সফরমার রেশিও আলাদা না এক? ভাই ট্রান্সফরমার রেশিও মানে হচ্ছে ভাই আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। এই দেখো, এই দেখো। আমরা এত সূক্ষ্ম করে পড়ি না, কিন্তু বইতে সব লেখা আছে। এই দেখো, ট্রান্সফরমার আউটপুট ভোল্টেজ V2 আর ট্রান্সফরমার ইনপুট ভোল্টেজ V1। আমরা কি ধরি নি? V2/V1 ইজ ইকুয়াল টু E2/E1 ধরি। মানে আমি এখানকার লস গুলোকে নেগলেক্টেড করে দিই। এখানকার লস গুলো নেগলেক্ট করি, সেম ধরে নিই। তাহলে কি হবে ভাই? দেখো তাই লেখা আছে, হ্যাঁ কি না? V1 এই দেখো তাই ধরে নিচ্ছি। ওই জন্য কি হচ্ছে ভাই? টার্নস রেশিও, ট্রান্সফরমার রেশিও সেম। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? ভাই এখানে কিছু কিছু প্রশ্ন ফ্রেম হতে পারে, যেগুলো তোমরা সবাই জানো। যে তোমাকে স্টেপ অফ ট্রান্সফরমারে কি হয়? স্টেপ অফ ট্রান্সফরমারে কি হয়? তোমার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ যাচ্ছে। হাই ভোল্টেজ হলে কি হবে? লো কারেন্ট হয়ে যাবে। লো ভোল্টেজ যেখানে থাকবে সেখানে হাই কারেন্ট হবে। তার উল্টোটা কি হবে ভাই? স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে হবে। ঠিক আছে? এখানে ভাই তোমার কে গ্রেটার দ্যান 1 হলে কি হয়? স্টেপ আপ। লেস দ্যান হলে স্টেপ ডাউন। এগুলো কমন প্রশ্ন, কিন্তু দেখো এখানে প্রশ্নটা আমরা দুটো কিন্তু একই জিনিস। এটা অন্যরকম প্রশ্ন। টার্ন রেশিও টার্নের সাথে হবে, আর ট্রান্সফরমার রেশিও মানে হচ্ছে ভাই আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। ক্লিয়ার? দুটো সেমই হবে। ক্লিয়ার? বোঝা গেল বাবা? বলো এটা কি প্রশ্ন? এটা কি হবে? নতুন একটা ছেলে এসেছে, নামটা কি ভুলে গেলাম। সৃঞ্জন ঘোষ। শুনতে পাচ্ছ সৃঞ্জন? হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা বলো কি হবে? ইন্ডাকশন মোটর যখন লকড হয়ে যাবে, তখন কি হয়ে যাবে ভাই? রোটর ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন মোটর উইল বি কি হবে? বলো সৃঞ্জন ঘোষ। স্যার, অপশন 2 হবে। অপশন 2 হবে। ভেরি গুড। কেন হবে ভাই? একটু এক্সপ্লেন করে দাও। কারণ স্যার ফ্রিকোয়েন্সি তো সেমই থাকবে, ফ্রিকোয়েন্সি তো কোনো চেঞ্জ হবে না, ওটা 50 হার্টজ তো সেমই থাকবে। কেন? কেন লকড মানেটা কি? কেন? ফুল এক্সপ্লেন দাও। লকড মানে কি? ভাই আমাদের কি হয়? ওই আমাদের কি কনসেপ্ট বোঝায়? ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আমি বলছিলাম। রোটরের ক্ষেত্রে রোটরে ইএমএফ ইন্ডিউসটা কম হচ্ছে, বলেছিলাম ভাই। তো দেখো যখন তোমার রোটর লক হয়ে যাবে মানে কি? এনআর জিরো হয়ে যাবে। এনআর জিরো হলে কি হবে ভাই? এনআর জিরো হলে কি হবে ভাই? এফআর ইজ ইকুয়াল টু এফএস হয়ে যাবে। স্লিপ ওয়ান হলে কি হবে? স্লিপ ওয়ান যদি করিনি, ওয়ান হলো, তাহলে কি হবে ভাই? সেম স্ট্যান্ড থাকবে, স্টিল। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হয়ে যাবে ভাই। কিন্তু দেখো, সাত। যে এটা যখন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হবে, তখন ট্রান্সফরমারটা ওপেন সার্কিট কি অ্যাজ এ শর্ট সার্কিট টেস্ট করবে। ট্রান্সফরমারের মতো কাজ করবে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর কাজ করবে, ফ্রিকোয়েন্সি সেম, তখন ট্রান্সফরমারের মতো কাজ করবে। এখানে কিছু কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আমি নোট করে দিয়েছি। আপকামিং এক্সামে কি কি এক্সামে আসতে পারে ভাই? মোটরের স্লিপ 0 থেকে 1 এর মধ্যে লাভ করে, কিন্তু 0 লেস দ্যান 0 লেস দ্যান the frequency may be 0 less than stator frequency or equal to stator frequency। খুব ইম্পর্টেন্ট। জেনারেটিং মোড হলে কি হবে? -1 থেকে 0 এর মধ্যে করবে, কিন্তু ফ্রিকোয়েন্সি ক্যান নট গ্রেটার দ্যান স্ট্যাটার ফ্রিকোয়েন্সি। আর একটা কি বলেছে ভাই? ব্রেকিং যখন প্লাগিং হবে কি হবে? এ সবসময় গ্রেটার দ্যান 1 হবে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট ভাই। এই 3টে পয়েন্ট পরীক্ষায় প্রচুর আসতে পারে। ঠিক আছে স্যার? ভাই এই প্রশ্নটা একটুখানি পড়ো। এই প্রশ্নটা ভুল আছে একটুখানি। এই প্রশ্নটা ভুল আছে এখানে, আমার মনে হচ্ছে। একটু পড়ো তো ভাই, কি হবে বলো? সিনজন বলো, আমার সিনজন ভালো অ্যান্সার দিচ্ছে, বলো বলো।
I, R, XL, XR, cos phi, respectively, voltage regulation, line current, line resistance, line inductance, receiving end voltage, load power factor, respectively. Also, receiving end voltage more than sending voltage হচ্ছে মানে রিসিভিং এন্ডটা ভোল্টেজ তাহলে কোন অপশনটা এখানে হবে বলো আইআর কস ফাই ভাই এটা কস আর হচ্ছে সাইন থিটা হবে এটা সাইন হবে হ্যাঁ? যে এসএসসি প্রশ্নটা একটু ভুল ফ্রেম করে সাইন হবে মানে আইআর কস ফাই আর সমান হতে পারে হোক আই এক্সেল সাইন ফাই এটা আর আছে এটা হবে ঠিক আছে এখানে কোন অপশনটা হবে অপশন 1 অপশন 2 অপশন 3 অপশন 4 কোনটা হবে ভাই কি কনসেপ্ট জানি আমরা বড় কালি কোনটা হবে দেখো পরীক্ষা প্রশ্ন খুব সোজা আসছে ভাই শক্ত প্রশ্ন নেই বলো বলো সিনজন বলো থাকলে অ্যান্সার করো ভুল হোক না ভুল হোক না দাদা আমি তো লিডিং বলেছে greater than তাহলে তো করেছি, বলো greater than করেছি। এখানে 1 লিখছি এটা 2 লিখছি এটা 3 লিখছি আমি এটা 4 দুয়েরটাও করেছি। না দাদা এটা তো তোমার লিডিং বলেছে তাহলে তো লেস দেন হবে। কোনটা হবে 1 3 হবে না 4 হবে 3 হবে 2 হবে না 3 হবে 3 হবে না? হ্যাঁ 3 হবে দেখো আমার কনসেপ্ট কি যদি লিডিং হয় খালি এক্সেল এর মানটা বেশি হবে রিঅ্যাক্টিভ পাওয়ার হলে এক্সেল বেশি হবে অতএব এইটা গ্রেটার দেন হবে দেখো হ্যাঁ। এখানে এইটা খুব ইম্পর্টেন্ট হুম। যদি আমার ল্যাগিং হতো কি বলেছে তাহলে রিসিভিং এন্ড ভোল্টেজ মোর দ্যান সেন্ডিং এন্ড হুম রিসিভিং এন্ড ভোল্টেজ হতে গেলে ক্যাপাসিটিভ লোড তো বেশি এই ইন্ডাকটিভটা লসটা তো কম হতে হবে। আরে খ্যাপা ওই কনসেপ্ট নয় ভাই আমার যখন তোমার রিসিভিং এন্ড ভোল্টেজ বেশি হচ্ছে মানে কোনটা তুমি যখন ফ্যারান্টি এফেক্ট কনসেপ্ট কি ফ্যারান্টি এফেক্ট কনসেপ্টটা কি তোমার রিসিভিং এন্ড বেশি হয় না কম হয় ভাই রিসিভিং এন্ডে বেশি ভোল্টেজ হয় ক্যাপাসিটি বেশি হ্যাঁ হয়। সেটা সেম তো সেম তো হুম সেম কনসেপ্ট তো হুম। ভাই এটা এগুলো ভুল করলে হবে নি বাবা এগুলো কিছু কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট ভাই আর এই দেখো এক্সেল আছে তো এক্সি তো নাই। এটা প্রশ্ন ভুল আছে এটা কসটা সাইন হবে বলছি তো প্রশ্ন ভুল দিয়েছে এটা তুমি এই ফর্মুলা তুমি দেখেছো কস আই আর কস ফাই আই আর এক্সেল তুমি দেখেছো সাইন থিটা হয় মেন ফর্মুলা এইটা এইটা মেন হ্যাঁ ফর্মুলা সাইন। হ্যাঁ শোনো দেখে নাও কি কি ইম্পর্টেন্ট এই 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট ভাই আমার ঠিক আছে লেখা আছে পড়ে নেবে গ্রেটার দেন লেস দেন হলে কি হবে পড়েছে এই অপশনে 3টা পড়েছে ঠিক আছে স্যার কিন্তু এটা পড়লে হবে না আরো কিছু ভাই এইটা প্রত্যেকটা ছেলে পরীক্ষায় ভুল করে দ্যাট ইজ নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইম্পর্টেন্ট যদি আমার ফুল লোড নো লোড হয় নো লোড মানে কোনো কারেন্ট নেই তখন ভাই আইআর জিরো আইআর জিরো হলে কি হবে ভাই নো লোড হলে কি হবে ভিএস তুমি কি জানো ভিএস সমান কত এ ভিআর প্লাস বি বি আইআর দেখো তুমি কি জানো ভাই নো লোড মানে কি আইআর জিরো আইআর যদি জিরো হয় তাহলে দেখো আইএস সমান কত সি ভিআর প্লাস ডি আইআর এবার আইআর যদি জিরো হয় তাহলে আমার কত হবে এটা তো জিরো হয়ে গেল আমার তো বার করতে হবে ভাই আইএস সমান তখন কত সি সমান কত আইএস বাই ভিআর আমাদের দরকার নেই এটা এবার ধরো আইআর যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে ভাই এটা কি হবে জিরো হয়ে যাবে তাহলে ভিএস সমান কত হবে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ভিআর তাহলে আমি কি জানি আমি কি রিসিভিং ভোল্টেজ তখন কত হবে ভাই ভিআর সমান কত হবে ভাই ভিএস বাই এ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে ভাই এসএসসি পরীক্ষায় প্রচুর কিন্তু আপকামিং এক্সামে কিন্তু এক্সাম কিন্তু আসতে পারে যারা নেক্সট এই কে টুং টুং করে আমার আওয়াজ হয় কেন বলছি কিনি এটা কি করতে আওয়াজ হয় এরকম করে এই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে ঠিক আছে এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক ছেলে পরীক্ষা গন্ডগোল করবে নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড করে দেয় নট ফুল লোড ভোল্টেজ ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে যখন তোমার ভোল্টেজ দেখলে আবার সে আওয়াজ হচ্ছে ধরো আবার একটা পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে পারে যে ভোল্টেজ রেগুলেশন ল্যাগিং হলে কি হবে ল্যাগিং হলে কি হবে জিরো কন্ডিশনে কি হবে যখন ল্যাগিং হবে তখন ট্যান থিটা মান হবে এক্স বাই আর খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে জিরো ভোল্টেজ রেগুলেশন হলে কি হবে ফাই টু মাইনাস থিটা দ্যাট ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর ফাই টু মাইনাস থিটা খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আবার ধরো
যখন তোমার জিরো কন্ডিশন হচ্ছে তখন কি হবে? লিডিং। ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশনে হবে কি হবে ভাই? ল্যাগিং। খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা ভাই পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট দেখে নেবে। আমি পরে এগুলি আপকামিং এক্সামে ইম্পর্টেন্ট। এসএসসি এইগুলো পিআইকিউ এসে গেছে এই কনসেপ্ট থেকে আমি তুলে দিয়েছি। তোমাকে আর পিআইকিউ ফলো করতে এখান থেকে প্রশ্ন করেছে পিএসসি। ঠিক আছে স্যার? কন্ডিশন অফ জিরো ভোল্ট রেগুলেশন কি হয়? প্রশ্ন ঘুরালে এটা দিতে পারবে। ঠিক আছে? আর কিছুই নেই। এটার মান কি হয়? ট্যান থিটার মান কি হয়? ট্যান থিটার মান কি হয়? একটু আগেই বলেছি ভাই এক্স বাই আর একই ব্যাপার তো। এইখান থেকেই তো ভাই এটা এসেছে না? এই ইকুয়েশনটা এসেছে না? এটা এসেছে না? ট্যান থিটা সমান কত হচ্ছে ভাই? এক্স বাই আর আর কস আর কত হবে? এটাই হবে। তাই না? দেখে নাও এই যে এটাই। আমি ভুল বলেছি ভাই আমার। এটা ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন ল্যাগিং হলে কিন্তু এইটা হয়। হুম? এটা ভুল বলেছি ভাই আমার। দেখে নেবে একটুখানি। দেখে নেবে। খুব ইম্পোর্টেন্ট কনসেপ্ট কিন্তু এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই কন্ডিশনও আসতে পারে। এটা ল্যাগিং কন্ডিশন, এটা লিডিং এর নেগেটিভ হয় নিচের দিকে গেছে। ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসতে পারে দেখে নেবে। বলো এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা কে বলতে পারলে তো ক্যাডবেরি খাওয়াবো। বলো। এই অ্যান্সারটা বলতে পারলে একটা ক্যাডবেরি খাওয়াবো। দেখি কে কেমন পড়াশোনা করেছে। বলো অ্যান্সারটা কি হবে? যারা আছো বলো, কে কে আছো বলো। দাদা সায়ন মন্ডল তুমি বলো বল। আরেকবার দাও কোশ্চেনটা। এই তো দিছি দিছি। হ্যাঁ, তিনেরটা হবে নেগেটিভ। ফার্স্ট এরটা তোমার নেগেটিভ, তারপরটা তোমার পজিটিভ। আচ্ছা, বাকিদের বাকিদের সায়ন মন্ডল লেখা আছে। বলো স্যার অ্যান্সার কি হবে? বা এখান থেকেই আরআরবি যে এখান থেকেই প্রশ্ন করবে, এসএসসি যে এখান থেকেই প্রশ্ন করবে, আর কোনো প্রশ্ন ঘোরাবে না। বই ঘাটো এরকম এরকম সুন্দর কনসেপ্টের প্রশ্ন কিন্তু পাবে না। বলো কালি, বলো অ্যান্সারটা বলো কালি। আমার তো প্রথমেরটা মনে হচ্ছে। প্রথমেরটা মনে হচ্ছে। আচ্ছা ভাই, আনবায়াসড মানেটা কি? যখন ডিসি সোর্স ভোল্টেজ দেয় না, দেওয়া হবে না। দেয়া হবে না মানে মানে নর্মাল ফোর্স দেওয়া হয়নি। হ্যাঁ, দেয়া হয় নরমাল কন্ডিশনে। ভাই একটু চোখে চোখে একটুখানি ইমাজিনেশন কর। ধর একটা এনপি, সেম পিন। এখানে থিওরি আমি প্রচুর লিখে দিয়েছি। ধর একটা এনপিএন ট্রানজিস্টর আছে। ভাই এনে এনে মেজরিটি পাওয়ার কি আছে ভাই? মাইনাস সাইন আছে তাই তো ভাই? হোল আছে তো, হোল হোল আছে তো। হোল হোল। খালি হ্যাঁ, ড্রপিং এর জায়গায় কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস ডোপিং এ হবে। বলতে দাদা? আমাকে একটা ডোপিং কেন বলতে দাদা? ডোপিং, এগুলো ভাই ডোপিং জানতে হবে এইগুলো। দেখ একটা কথা বলি, ধর পি টাইপের। জানি, কিন্তু ডোপিং তো এটা না। হ্যাঁ, ডোপিং আছে। মানে কি দেখো, তুমি একটুখানি আমাকে বলো পি সাইডের ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টর আছে। পিএনপি ট্রানজিস্টরটা আমি ছবিটা একটু বড় করছি, হ্যাঁ? তোমাদের সুবিধার্থে। এখানে অনেক থিওরি নোট লেখা আছে। ছবিটা বড় করি। আমাকে বলো পি টাইপে কি হচ্ছে ভাই? হোল আছে। পি এ কি হয়? অ্যাকসেপ্টর হয় না ডোনার হয়? অ্যাকসেপ্টর হয়। অ্যাকসেপ্টর সাইন কি নেগেটিভ না পজিটিভ? অ্যাকসেপ্টে হ্যাঁ, অ্যাকসেপ্টে কি হয়? পজিটিভ সাইন হয় না নেগেটিভ সাইন হয়? ইলেকট্রন তো। আমি বুঝি পি তে কি হয়? মেজরিটি পার্ট কি আছে? হোল আছে তো ভাই, হ্যাঁ কি না? হোল আছে, হোল হোল হোল, হ্যাঁ। হোল আছে। তাহলে হোলে যদি থাকে, তাহলে আমার এখানে যে এখানে যে তোমার যে এটা কি ইমমোবাইল আয়ন, এখানে কি হবে? এখানে কি নেগেটিভ আয়ন আসবে না পজিটিভ আয়ন আসবে? সেটা মেন আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করেছি। নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? বলো বলো। পি টাইপের ক্ষেত্রে হোল হচ্ছে ভাই মেজরিটি। হোল মানে কি? পজিটিভ চার্জ। হলে কি হয় ভাই? অ্যাকসেপ্টর থাকে। ভাই যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ থাকবে। এটা নিউট্রালিটিকে লাগে। ওই জন্য নেগেটিভ আয়ন হয়। এটা খুব ইম্পর্টেন্ট। এনে কি? দেখো এনে হচ্ছে সবসময় কি হয়? এনে কি হয়? এনে কি থাকে ভাই? এনে কি থাকে? নেগেটিভ চার্জ থাকে।
যতগুলো নেগেটিভ চার্জ থাকবে ততগুলো কি অ্যাকসেপ্টর হবে। অ্যাকসেপ্টর হওয়া মানে কি ওর সাইনে যে পজিটিভ সাইন হয়ে যায়। এইগুলো বেসিক সায়েন্স, বেসিক সেমিকন্ডাক্টরে পড়েছো। দেখো ড্রপিং কেন আমি কথাটা বললাম? কারণ হচ্ছে দেখো এই বেসের ড্রপিং কম। ড্রপিং কম হলে কি ব্যারিয়ার পোটেনশিয়াল হাইটটা বেশি হবে। তাই তো স্যার? তাই তো? এইটুকু তোমরা কিন্তু বুঝতে দাদা হুম। ডোপিং মানে তো প্রসিডিউরটাকে বলা হয় ডোপিং। হ্যাঁ, আমি তো পিএনপি মানে হ্যাঁ, বলো। ঠিক বলছিস, বল। মানে পি টাইপের সাথে ধরো অ্যান্টিমনি আর্সেনিক মিক্স করলাম, হুম, তাহলে সেই প্রসিডিউরটাকে বলা হচ্ছে তোমার পিওর ফর্মের সাথে যদি হ্যাঁ, তোমার কোনো ইমপিউরিটি অ্যাড করে সেটাকে হ্যাঁ। তো ডোপিং বলে। এখানে ডোপিং কোনটাকে বলছো? এখানে ড্রপিং যে পিতে যে তুমি পি মেটেরিয়ালটা পুরো ড্রপিং দিয়েছো তো ভাই। তুমি যে এখানে এখানে তো তুমি যে এখানে যে তুমি যে এটা কি কালেক্ট, এটা তো এমিটার। এমিটারে তো তোমাকে হাই ড্রপিং পার্টিকেল ইউজ করা হয়। এমিটারে তো তোমাকে হুম। হাই ড্রপিং করতে, আমি সেই ড্রপিং কনসেপ্টটা বলেছি। ও আচ্ছা ঠিক আছে স্যার? আচ্ছা। তোমরা কিন্তু শোনো, এই হুম হুম। নোটটা পেয়ে একটু আগে ফার্মি লেভেলের কনসেপ্ট বলেছি একটা, যে ফার্মি লেভেলের এই প্রত্যেকটা পয়েন্ট বাই পরীক্ষা ইম্পর্টেন্ট। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করিনি, সেটা আগের বার পিআইকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যে এইখানে যে এখানে যে ব্যারিয়ান পোটেনশিয়ালটা হচ্ছে না, এখানে ভোল্টেজ কত হবে, এখানে ভোল্টেজ কত হবে, তোমাকে রেজিস্ট্যান্স বার করতে বলেছে, ভোল্টেজ কত হবে, তার ফর্মুলা আছে। এটা আগের বার এসেছিল। এই যে প্রত্যেকটা পয়েন্ট না, দেখো দেখো কি লেখা আছে, তো এই লাইনটা পড়তে গেলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই দেখো, নাম্বার অফ নেগেটিভ আয়ন, নাম্বার অফ নেগেটিভ আয়নস অন দ্য পি সাইড ইকুয়াল টু নাম্বার অফ পজিটিভ আয়ন অফ দ্য এন সাইড আর ডিপ্লিশন রিজিয়ন হোল দ্য নিউট্রাল। এই পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্ট পড়বে ভাই আমার। কেন ওখানে, তোমার যে আমি প্লাস সাইনটা হয়েছে না এখানে, যে কেন পিতে দেখো মাইনাস সাইনটা হয়েছে, বুঝে গেল? এটা মুখস্থ করে রাখতে হয়। তুমি এত বই পড়ে তোমার কোনোদিন কনসেপ্ট মতো দেখো, আমি পিতে দেখো নেগেটিভ সাইন হয়েছে কেন, নাম্বার অফ একটা মাস অ্যাকশন ল ফলো হচ্ছে। যতগুলো ভাই পজিটিভ আয়ন হবে ততগুলো নেগেটিভ আয়ন হয়। এই নেগেটিভ আয়ন কোনটা, দ্যাট ইজ অ্যাকসেপ্টার। এগুলো পরে সেমিকন্ডাক্টর ফিজিক্সের নোটে পড়ে নেবে। তাহলে স্যার এখানে এটা কি রিজিয়ন, এটা বেস রিজিয়ন। ভাই বেসে তুমি কি ভোল্টেজ দেখতে পাচ্ছ, পজিটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছ না নেগেটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছ বলো? দ্যাট ইজ পজিটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছ। আর এমিটারে কি দেখতে পাচ্ছ ভাই, নেগেটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছ। কালেক্টরে কি দেখতে পাচ্ছ, নেগেটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছ। খালি এখানে অ্যান্সারটা কি হবে, আমি শর্টকাটে বলে দিচ্ছি ভাই। আনবায়াস কন্ডিশনে পিএনপি ট্রানজিস্টারে বেসে কি দেখবে, ব্যারিয়ার ভোল্টেজ। আর বেসে কি দেখবে বলো, বেসে কি দেখবে, পজিটিভ। বেসে কি দেখলাম, পজিটিভ দেখলাম। দেখতে পাচ্ছি এদিকে পজিটিভ দেখতে, এখানে পজিটিভ, এখানে পজিটিভ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, পজিটিভ। আর কি দেখবে ভাই, ইয়েতে কি দেখবে, কালেক্টরে কি দেখবে, নেগেটিভ দেখবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন 1 হবে। এখানে অ্যান্সার কি দিয়েছে দেখি, দেখো এই নোটটা খুব ইম্পর্টেন্ট। পিএনপি ট্রানজিস্টরে কি হয়, ঠিক আছে? দেখো এনপিএন এ কি হবে, বেসে কি হবে, বেসে এনপিএন এ কি হবে, বেসে কি হবে, নেগেটিভ। আর কালেক্টরে কি হবে ভাই, পজিটিভ। এইগুলো কিন্তু এর মধ্যে অনেক থিওরি দিয়েছি, এগুলো আবার চোখ বুলে দেখে নেবে। এখানে অ্যান্সার কি আছে, পজিটিভ নেগেটিভ। দেখো প্রশ্ন কেমন এসেছে, সোজা না শক্ত, সোজা না শক্ত, সোজা না শক্ত ভাই। এখানে অনেক নোট কি করে ডিফিউশন হচ্ছে সব লিখে দিয়েছি ভাই, দেখে নেবে।